গোয়ালবাটি গ্রামের মাটির সন্তান সুকান্ত হালদার অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই ছিল সমাজ ও দরিদ্র মানুষের কল্যাণে কিছু করার স্বপ্ন। সংসারের দায়িত্ব পালন করতে করতেই তিনি আজ সরকারি পুলিশের একজন গর্বিত সদস্য। কিন্তু চাকরি তার পরিচয়ের শেষ নয়, সমাজ সেবাই তার আসল পরিচয়, তার নেশা, তার সাধনা। অভাব এবং সংগ্রামের পথ পেরিয়ে বড় হওয়া সুকান্ত বাবার কাঁধের দায় ভাগ করে নিতে শিশুবেলাতেই ভোরের আলো ফোটার আগেই সাইকেলের পেছনে মাছের ভেড়ি বেঁধে হাটে দৌড়েছেন। মাছ বিক্রি করে আবার বই হাতে স্কুলের পথে দৌড়েছেন। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে উঠে আসা সেই ছোট্ট ছেলেটির মনে ছিল একটি লক্ষ্য, নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের জন্য কিছু করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের গ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজ ও মানুষের কল্যাণে তার অবদান বহুমুখী। নিজের রোজগারের একটি অংশ নিয়মিত ব্যয় করেন গ্রামের অসহায় দরিদ্র অভাবী মানুষের সেবা শুশ্রূষায়। এমনকি গ্রামের শিশুদের আলোয় আনার প্রয়াসে ছেলেমেয়েরা শিক্ষার আলো পায়। তার কর্মের মাধ্যমে স্পষ্ট, অন্ধকার ভেদ করে আলো ছড়ানোর জন্যই যেন তার জন্ম। ধর্ম, জাতি, বর্ণ এসব বিভেদের ঊর্ধ্বে তিনি। তার কাছে মানুষের একটাই পরিচয়, মানব জাতি। তাই সব ধর্মের আচার অনুষ্ঠানে সমানভাবে দায়িত্ব নিয়ে অংশ নেন, মানুষের মুখে হাসি ফোটাতে আনন্দ খুঁজে পান। গ্রামের যে কোনো অনুষ্ঠানে তিনি কখনো অভিভাবকের ভূমিকা নেন, কখনো বা সন্তানের দায়িত্ব পালন করেন, কখনো বা বন্ধু হয়ে পাশে দাঁড়ান। গোয়ালবাটি গ্রামে আজ একটি নাম উচ্চারণ করলেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে, তিনি সুকান্ত দা। তার অক্লান্ত পরিশ্রম, মানবিকতা ও সমাজ সেবার ইচ্ছে তাকে গ্রামের মানুষের কাছে এক আশার আলোর প্রতীক করে তুলেছে। তার পাশে রয়েছে জীবনের প্রতিটি ধাপে স্বপ্নসাথী বন্ধু, সঞ্জ ও আরও অনেক প্রিয়জন। রয়েছে পরিবারের ভালোবাসা, বাবা মায়ের আশীর্বাদ এবং সর্বোপরি ঈশ্বরের কৃপা। সুকান্ত হালদার গ্রামের গর্ব, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। लिटरली बोले तो हम लोग का सुकांत काकू बहुत ज़्यादा हेल्प किया इस चीज़ में, और उन्होंने बहुत ही अच्छा तरीका से हम लोगों का बहुत ज़्यादा हेल्प किया है हर चीज़ में। जहाँ आप हर चीज़ में देख सकते हैं, यहाँ पर लाइट से लेकर यहाँ पर म्यूजिक बॉक्स तक आप देख सकते हैं, साउंड बॉक्स तक बहुत अच्छा हेल्प किया उन्होंने, साथ दिया इसमें बहुत। उनका बारे में बहुत बहुत उसका धन्यवाद जनाते हैं। इसमें बहुत मेहनत किया है, बहुत तरह से रात दिन वो इकट्ठा करके ये सबको किया है, वही वाला करने के लिए। सुकाন্ত হালদার। আমরা সারা বছরই যেসব সোশ্যাল ওয়ার্ক করি, একজন মানুষের এখানের আমরা নির্দেশ পালন করি, সেটা হলো সুকান্ত হালদার, যার অক্লান্ত পরিশ্রম থাকে এই সব অনুষ্ঠানগুলোর জন্যে। বলতে পারেন আমাদের ক্যাপ্টেন উনি। তো ওনার নির্দেশ অনুসারে, ওনারই দেখানো পথে আমরা সবাই আসি এবং প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা অনুষ্ঠানের আর্থিক সহায়তা উনিই করে থাকেন এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমরা এইভাবে ওনার সাহায্যে সাফল্যমণ্ডিত করতে পারি। যে সুকান্ত আমার ছোট ভাইয়ের মতো, আমরা ওকে দলের কাণ্ডারি হিসাবে মানি, আজও মানি, মেনে। ও যদি না থাকে আমরা কেউ থাকবো না, তাতে অনুষ্ঠান হোক আর না হোক। আমরা সুকান্তর মুখ চেয়ে আমরা আছি, ও যখন ডাকে ওর কথা শুনি। ও যদি না থাকে আমরা কোনো অনুষ্ঠানে আর কোনো এতে কাজে আমরা থাকবো না। একই বক্তব্য যে দাদা যখনই ডাকে আমরা আসি, কিন্তু দাদা না থাকলে আমরা কেউ থাকবো না। তবে আমি চাইবো সুকান্ত ভাই, তোমরা সবাই তোর পাশে আছি, পাশে থাকবো। আসলে রুবি আমার বাড়ি আছে, কিন্তু এইখানে আমি বাড়ি করলাম তখন প্রথমে এই সুকান্ত বাবুর সঙ্গে আমার পরিচয় হলো। মানে আমি প্রথমে বুঝতেই পারিনি ওটা দিদির ভাই, গোয়ালবাটির ভাই। তো যখনই যারা মানে আড়ালে থেকে সবসময় দেখি সমাজের জন্য কিছু করে যায়, তো সেই ভাইদেরকে কিভাবে আশীর্বাদ করবেন, কিভাবে আগামী দিনে তাদের পাশে থাকবেন, যেমন সুকান্ত দা, সঞ্জয় দা, বিশ্বনাথ দা। আমাদের টোটাল সোনারপুর উত্তর বিধানসভার আমরা সবাই সবার পাশে থেকে সহযোগিতা করি। সুকান্ত দাকে তো মানে বলার ভাষা নেই, যেভাবে উনি শুধু রাস নয়, উনি এখানে একটা ম্যারাথন দৌড়ও হয়, প্রায় 5 কিলোমিটার মতো, না 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। সেখানে আমাদের বিধায়িকা আসেন এবং উনি
আমাদের যুবচক্র ক্লাবের মাঠে ছোট ছোট ছেলেদের জন্য ফুটবল যে একটা একাডেমি করতেও সহযোগিতা করেছে। সেখানে প্রত্যেক দিনই দেখি অনেক বাচ্চারা খেলাধুলা করে এবং নিজেও যেহেতু খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল, তা সেই জন্য আগামী দিনে এই গোয়ালবাটির থেকে যাতে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে ছেলেরা ভালো থাকে, সুস্থ থাকে, আগামী দিন খেলার জগতে যেতে পারে, সেই যে একটা প্রচেষ্টা উনি করছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো।